আলোচনা করছি মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রের অক্টোবর মাসের রাশিফল নিয়ে। আপনারা সময় পার করছেন, কিন্তু আমি অ্যানালাইসিস করে যা পেয়েছি তাতে আপনারাই সবচাইতে কঠিন সময় পার করছেন। আমি এই রাশির বিষয়ে খেয়াল করে দেখেছি, দীর্ঘদিন ধরে এখানে শনি বসে থাকার কারণে যারা এই রাশির মানুষ, অর্থাৎ জন্ম সময় যাদের রবি অথবা চন্দ্র অথবা লগ্ন এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আছে, তাদের কষ্টের পরিমাণ কেন বেশি আমি বলি। এখানে শনি বসে আছে দীর্ঘদিন ধরে, এবং এই অক্টোবর মাসে বিপরীত ঘরে নিঃস্বস্ত শুক্র আছে। আর এই মিনের সাপেক্ষে যদি আমরা রবিকে হিসাব করি, তাহলে রবি হচ্ছে ষষ্ঠপতি, যে অষ্টমে গিয়ে নিঃস্বস্ত হচ্ছে এই মাসে, যা নীচভঙ্গ রাজযোগ, অর্থাৎ বিপরীত পরিস্থিতি তার জন্য প্রতিকূল হয়ে যাবে, এই একটা শুভ সংকেত পাওয়া যায়। কিন্তু তবুও এটি পিতৃস্থানীয় মানুষের জন্য বিপজ্জনক বলে আমি মনে করছি। উত্তর ভাদ্রপদ নক্ষত্র হলো শনির নক্ষত্র, এই জন্য এখানে এসে শনি বসার কারণে জাতক জাতিকাদের মধ্যে আগের যে প্রবণতা ছিল, অর্থাৎ এক একজন জন্মদশা এক একভাবে পার করছেন, কিন্তু এখানে এসে যখন শনি বসলো তখন সবারই শনির যে আচরণ সেইগুলোকে নিজের আচরণের সাথে মিক্স করা লাগছে, যেটি একটু কঠিন হয়ে যাচ্ছে। আপনাদের সংসারের ঘরে শুক্র নিঃস্বস্ত থাকার কারণে আপনাদের জন্য পরিস্থিতি কঠিন হয়ে গেল, অর্থাৎ সম্পর্ক অবনতির দিকে, অনেকের সম্পর্কই ভাঙনের পথে, এবং কথাবার্তা হয় না, দেখাশোনা হয় না, এরকম নানান সমস্যা রয়েছে। এর আগে এই শুক্র কেতুর সাথে যুক্ত ছিল, যার কারণে অনেকেই দ্বন্দ্ব, কলহ, মামলা মোকদ্দমা, বিবাদ এই সমস্তর মাধ্যম দিয়ে অনেকের সম্পর্ক আগেই নষ্ট হয়ে গিয়েছে। এখন অনেকেই এই সম্পর্ককে একেবারে ছিন্ন করে ফেলতে চাচ্ছেন। আপনারা নিজেরাই ভুক্তভোগী, আমি জাস্ট বলছি, আপনারা শুনছেন, কিন্তু আসলে ঘটনা তো সত্যিই। এরপরে যে ঘটনাটা ঘটছে, রবি, মঙ্গল, বুধ এরা অষ্টমে চলে যাচ্ছে, অর্থাৎ মেজর কিছু প্ল্যানেট অষ্টমস্ত হচ্ছে, এটিও বিপজ্জনক একটা পরিস্থিতি তৈরি করছে। এখানে আমরা যখন রাজযোগকারী গ্রহ বিবেচনা করি, তো দেখা যায় যে মিনের সাপেক্ষে রাজযোগকারী গ্রহ আছে দুইটি। একটা হচ্ছে বৃহস্পতি নিজে, আর একটা আছে বুধ। তো এই দুইটা গ্রহ যদি পজিশনে না থাকে তাহলে সমস্যা হয়ে যায়। আমরা 20 তারিখের পরে বৃহস্পতিকে তুঙ্গি হতে দেখছি, যা এই সময়ের জন্য ভালো। আমি এর একটা ব্যাখ্যা দিই আপনাদের। আসলে অনেক ক্ষেত্রে আমি রাশিফলও আপনাদের দিই না, যে প্রতি মাসে নেগেটিভ কথা বলতে হবে এই কারণে, কিন্তু এই মাসে পজিটিভ কিছু সংবাদ আপনাদের জন্য রয়েছে, তার জন্যই মূলত রাশিফলটা দিচ্ছি। তো দেখুন, এর আগে চতুর্থে বৃহস্পতি ছিল, সেই বৃহস্পতির সাথে রাহুর দৃষ্টি বিনিময় ছিল, এবং রাহু বৃহস্পতি নিজেদের মধ্যে যে নক্ষত্র সাপেক্ষে একটা প্রভাব বিস্তার করে রেখেছিল, সেই প্রভাবটা এখন আর থাকছে না 20 তারিখের পরে। ফলে বৃহস্পতি তুঙ্গি অবস্থায় যখন কর্কটে অবস্থান করছে, তখন তার ওখান থেকে সে দৃষ্টি রাখতে পারছে নিজের ঘরে, অর্থাৎ মিনে, সেখানে শনি আছে, তার উপর দৃষ্টি রাখার ফলে আপনার মধ্যে শুভত্ব অনেক বেড়ে গেল, অর্থাৎ রাশির অধিপতি নিজের ঘরে দৃষ্টি রাখতে পেরেছে, এটি খুবই শুভ। এছাড়াও এর আগে এই মাসের শুরুর দিকে বুধ কন্যাতে অবস্থান করছিল, এবং ওখান থেকেও দৃষ্টি দেওয়ার কারণে আপনাদের সময়টা ভালোই চলছিল। এখানে মাঝে পড়ে বুধ এখান থেকে বের হয়ে গেল, এবং এখানে নিঃস্বস্ত শুক্র যুক্ত হলো। এই শুক্র যেখানে মিনে তুঙ্গি হয়, সেই নিঃস্বস্ত হয়ে কন্যাতে বসেছে, যা উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জন্য খুবই বিপজ্জনক। সম্পর্ক সংক্রান্ত বিষয় থেকে আপনাদের কষ্ট রয়েছে, এবং এই কষ্ট থাকবেই।
কিন্তু 20 তারিখের পরে আপনাদের পরিস্থিতি বদলে যাচ্ছে। শুক্র এখান থেকে পুরোপুরি সরছে না, এখানেই থাকছে, কিন্তু তারপরেও আপনাদের সম্পর্কের ভিতরে স্বচ্ছতা অবশ্যই আসবে। অর্থাৎ শুক্র এখানে নিঃস্বস্থ থাকলেও সম্পর্কে স্বচ্ছতা পাবেন আপনারা, যে কোন ব্যক্তি আপনার জন্য ভালো ছিল, কোন ব্যক্তি মন্দ ছিল, তার ভিতরে একটা হিসাব নিকাশ আপনারা করে ফেলতে পারবেন। অর্থাৎ আপনার সাথে সেটাই ঘটবে যেটি আপনার জন্য ভালো। কারণ শনি যখন কোনো জায়গায় এসে নিয়ন্ত্রণ করে তখন কপটতা থাকে না। আপনি দেখবেন আপনার জীবনে এখন যে মানুষগুলো আছে সেই মানুষগুলোর ভিতরে কপটতা কম, আস্তে আস্তে সব কিছু পরিষ্কার হয়ে যাচ্ছে। এই পরিষ্কার হচ্ছে কিন্তু এই শনির কারণে। দেখুন, এই শুক্র সপ্তম ঘরে বসে আছে, অর্থাৎ আপনার বিপরীত লিঙ্গের মানুষ যার সাথে আপনার দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়, সেই মানুষটিও কিন্তু আপনার সাথে প্রতারণা করার কোনো সুযোগ পাচ্ছে না। কারণ হচ্ছে তার ভিতরে যদি এরকম গুণ থেকে থাকে তাহলে আপনি কিন্তু এগুলো ডিটেক্ট করতে পারবেন, এবং এটিই এই শনির কারণে সম্ভব হয়েছে। আর এইদিকে বৃহস্পতি যুক্ত হচ্ছে, বৃহস্পতির দৃষ্টিতে এই জিনিসগুলো আরও বেশি প্রকাশিত হচ্ছে। কিন্তু শুরুর দিকে, এই অক্টোবর মাসের শুরুর দিকে আমরা দেখেছি যে এখানে বুধের একটা প্রভাব এর আগে ছিল, কিন্তু এখানে তো আর ওইটা থাকছে না। একেবারে অক্টোবরের শুরুর দিকে 1 তারিখের দিকে খেয়াল করলেও এই প্রভাবটা পাওয়া যাচ্ছিল। কিন্তু যেহেতু আমি রাশিফলের প্রায় 10 তারিখের দিকে চলে এসেছি, 12 তারিখ 13 তারিখ হয়ে যাচ্ছে, এই জন্য আর ওই বিষয়গুলো বিবেচনায় আসছে না। তো আপনাদের এখানে মূলত আমি এরপরে যদি লক্ষ্য করি তাহলে রবি শুক্র আপনার সপ্তম ঘরে থাকছে, অর্থাৎ এই কন্যাতে থাকছে, যা কন্যার জন্যই বিপজ্জনক না, আপনার জন্য অত্যন্ত বিপজ্জনক। অর্থাৎ সংসার জীবনে রবি শুক্র সংসারকে সম্পর্ককে টোটালি নষ্ট করে দিয়ে তার ভিতরে স্বচ্ছতা আনবে। অর্থাৎ ফিজিক্যাল অ্যাট্রাকশন বলে যে কোনো কিছু আছে সেই জিনিসটা থাকবে না। এটিই হচ্ছে এখানকার আশ্চর্য বিষয়। এবং এরপরে আস্তে আস্তে এখান থেকে রবি সরে নিঃস্বস্থ হবে, শুক্র এখানে নিঃস্বস্থ হয়ে থাকবে। এই বিষয়গুলো আপনার সংসার জীবনে সব কিছু থেকে বিচ্ছিন্ন করে তুলবে। কিন্তু আপনার লাভ কি তাতে? আপনি কি পাচ্ছেন? এটাই তো প্রশ্ন, তাই না? হ্যাঁ, এখানে আপনার অনেক কিছু পাওয়ার আছে। বিষয়টা হলো যে আপনার এই শনি, এই যে আপনার নক্ষত্র অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করেছিল, সে 5 তারিখের দিকেই দেখা যাচ্ছে যে শনি তার নক্ষত্র বদল করে ফেলছে। নক্ষত্র বদল করার কারণে তার ভিতরে একটা পরিবর্তন আসছে। ফলে আপনার যে যা কিছু পাওয়ার কথা ছিল সেই জিনিসগুলো অনেক ক্ষেত্রেই বাকি রয়ে গেছে, অর্থাৎ আপনি ঠিকমতো পাননি। তো শনি বক্রি হলো এবং এই শনি আবার ফেরত আসছে আপনার এই নক্ষত্রে। অর্থাৎ আপনি যা পাননি সেই জিনিসগুলো কিন্তু ফেরত দেওয়ার জন্যই শনি আসছে। অর্থাৎ নেগেটিভ গ্রহ যখন বক্রি হয় তখন সে আবার সেই ফলগুলো ভালোভাবে দেওয়ার চেষ্টা করে। তো এইটা মনে রাখবেন যে শনি যা দিতে পারলো না তা অবশ্যই পেয়ে যাবেন আপনি। তবে মনে রাখবেন, এই পাপ গ্রহের বিষয়ে 2 রকম কথা চলে। একটা হচ্ছে বলা হয় যে পাপ গ্রহ যদি বক্রি হয় তাহলে সেই পাপ গ্রহ আরও ভালো ফল দেয়। আবার কোনো কোনো বই এই কথাও বলে যে পাপ গ্রহ বক্রি হলে ফলাফল ভয়ানক হয়ে থাকে, অর্থাৎ ভালোই হোক বা মন্দই হোক যে কোনোটাই ভয়ানক হয়ে থাকে। আমি এখানে আপনাকে বলবো, আপনি জন্মছকে শনির অবস্থান কেমন দেখছেন? আপনার জন্মছক যেমন আপনার ফলাফল তেমন। অনেক ক্ষেত্রেই মানুষের জন্মছক ভালো থাকে না, কর্মকাণ্ড ভালো হয় না, সেই কারণে শনি গ্রহ এসে তার জীবনে ভালো ফল দিতে পারে না। আবার অনেক ক্ষেত্রেও ব্যক্তির দশা যদি বিপরীত দশা হয়, অর্থাৎ শনি সাপেক্ষে বিপরীত দশা হয়, তাহলে সমস্যায় পড়ে মানুষ। যেমন আপনার যদি এই সময় চন্দ্রের দশা চলে বা রাহুর দশা চলে বা এমন কোনো দশা, যেমন রবির দশা চলতে পারে, মঙ্গলের দশা চলতে পারে, এই দশাগুলোই সাধারণত মানুষ সময় ভালো পার করতে পারে না। তাহলে আশা করি বুঝেছেন যে দশা এবং অন্তর্দশা এর ভিতরে কোনোটাই যদি মঙ্গল অথবা রবি বা চন্দ্র, রাহু এই সমস্ত থাকে তাহলে মানুষের সময় অত বেশি ভালো যেতে পারে না, কারণ ওই সময় শনি নিয়ন্ত্রণ করে। আবার যদি শুক্রের দশা চলে বা অন্তর্দশাও চলে তাহলেও এই শনি চন্দ্রের সাথে যুক্ত থাকার কারণে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষের এই সময়টা অত বেশি ভালো যাবে না। যদি তারা যোগী ভাব ভিতরে থাকে, অর্থাৎ সব কিছু থেকে বিচ্ছিন্ন, মানসিকভাবে বিচ্ছিন্ন, কোনো কিছুর প্রতি লোভ নেই, আকাঙ্ক্ষা নেই,
কিন্তু সংসার জীবন ভালোভাবেই পার করছে। এরকম যদি হয় তাহলে ভালো। আবার কারণ ওই বললাম না যে সেদিন বলছিলাম যে শুক্রের ভিতরে যোগী এবং ভোগী দুই নেচারই আছে, কিন্তু শনির ভিতরে যোগীর নেচার আছে। এই কারণে শুক্র প্রধান মানুষ বা শুক্র দশা পার করা মানুষ যদি ওই যোগী নেচার নিজের ভিতরে ধরে রাখতে পারে, তাহলে শনি এরকম সময়ে আপনাকে অত্যন্ত ভালো ফল দিতে পারে। আপনি নিজের ভিতরে ফিল করবেন যে আপনার ভিতরে কোনো প্রোটেকশন কাজ করছে। তো এই সময়ে আপনার সংসার জীবনই মূলত সমস্যা করছে। এছাড়াও মস্তিষ্কের ভিতরে নানা রকম দুশ্চিন্তা ভাবনা এগুলো রয়েছে, ভয় রয়েছে, এবং বাইরের জগতের মানুষের সাথে আপনি ঠিকমতো মানিয়ে উঠতে পারছেন না। আপনার ব্যয় মাত্রাতিরিক্ত বেড়ে গেছে। কিভাবে বুঝলাম? কারণ হচ্ছে আপনার 12 নম্বর ঘরে রাহু আছে। এই রাহু আপনার ব্যয়কে মাত্রাতিরিক্ত বৃদ্ধি করেছে এবং দৃষ্টি রেখেছে রাশির উপর, এবং মানসিকভাবে আপনি খুব অশান্তিতে আছেন, ঠিকমতো ঘুম হচ্ছে না। এগুলো তো আপনি ফেস করছেনই, কিন্তু 20 তারিখের পরে এর প্রভাব কমে যাচ্ছে, কারণ রাহুর দৃষ্টির উপরে আবার বৃহস্পতির দৃষ্টি পড়ছে এবং শনি নিজেও বৃহস্পতির নক্ষত্রে চলে যাচ্ছে এবং বক্রী অবস্থায় থাকছে। এই যে যে যৌথ প্রভাব এইগুলো আপনার উপর পড়ছে। তাই আমরা যদি এই অষ্টম ঘরে চলে যায় আপনার, তাহলে এখানে মঙ্গল, বুধ, রবি এদেরকে দেখতে পাবো। তো এদের যৌথ সংযোগে মামলা মোকদ্দমা এবং বুদ্ধিভ্রষ্টতার লক্ষণ কিন্তু দেখা যায়। আমি আশা করব যে আপনি আপনার যদি রবি বা লগ্ন, এখানে আপনার কি আছে আমি জানি না, আমি চন্দ্র সাপেক্ষেই বলছি, যে আমি ধরে নিচ্ছি মিনে আপনার চন্দ্র আছে, তাহলে রবি আর লগ্ন কোথায় আছে? রবি এবং লগ্ন এই দুটো সাপেক্ষে যদি তুলা কোনো ভালো একটা ঘর পাই, আপনি আমার কথাটা আর একটু মন দিয়ে শুনবেন আশা করব, যে আপনার লগ্ন অথবা রবি সাপেক্ষে, অর্থাৎ আমি যে কথা বলছি আমি ধরে নিচ্ছি যে আপনার চন্দ্র মিনে আছে, তাহলে বাকি থাকে রবি এবং লগ্ন। এই দুটো সাপেক্ষে যদি রবি, মঙ্গল, বুধ অর্থাৎ তুলার যে ঘর, এইটা যদি কোনো শুভ ঘর পেয়ে যায় তাহলে আপনি বেঁচে গেলেন। আর যদি না পাই তাহলে আপনার জন্য বিপদ। আবার একইভাবে যদি মীন কারো লগ্ন হয়, তাহলে রবি এবং চন্দ্র সাপেক্ষেই তুলাকে ভালো একটা ঘর হতে হবে। ভালো ঘর বলতে 6, 8, 12 বাদে অন্য যে কোনো ঘর হলেই চলবে। এরকম ঘর যদি হয় তাহলেই আপনার জন্য শুভ এবং আপনি অনেক কিছু থেকে বেঁচে গেলেন। না হলে এই সময়টা আপনার জন্য যথেষ্ট কঠিন। অলরেডি আপনি এই সময়টা পার করছেন, কিন্তু সময়টা যথেষ্ট কঠিন। আর এইদিকে অনেকেই ধারণা করছেন যে বৃহস্পতি মিনে প্রভাব বিস্তার করেছে, ঠিক আছে, কিন্তু কর্কটে এসে বৃহস্পতি তুঙ্গি হচ্ছে, কিন্তু তার যে শত্রু রাহু, সেও কিন্তু একই নক্ষত্রেই আছে, দুইজনে একই নক্ষত্রে একইভাবে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ রাহু বৃহস্পতি উভয়ের দৃষ্টি নিরপেক্ষ হয়ে যাচ্ছে। ফলে শনির প্রভাব শক্তিশালী হয়ে উঠছে এবং বিপরীতে শুক্রের প্রভাব থাকছে। শনি এবং শুক্র দৃষ্টি বিনিময়ের কারণে মানুষের মধ্যে সংযম এবং কঠোরতা দেখা যাবে। ফলে মানুষের এই ঝগড়া বিবাদ করার প্রবণতা বেড়ে যাবে। কারণ হচ্ছে শনি শুক্র যখন বিপরীত মুখে থাকে, একে অন্যের বিপরীতে থাকে, তখন ধর্ম জাগ্রত হয়। কিন্তু সংসারের অধিকাংশ মানুষ তো না ধর্মের অভিনয় করে, তাদের ভিতরে বেশি রয়েছে কপটতা। ফলে এদিকে নিঃস্ব রবি এবং এর সাথে মঙ্গল বুধের সংযোগ যা তুলার ঘরে, তা সমাজে ইমব্যালেন্স তৈরি করবে এবং সমাজের মানুষের ভিতরে নিষ্ঠুরতা এবং নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করা এইগুলো দেখা যাবে এবং বুদ্ধিভ্রষ্টতা দেখা যাবে। ফলে মানুষের মধ্যে যে বেঈমানি আছে, অকৃতজ্ঞতার বোধ আছে, শ্লীলতাহানির যে বিষয়গুলো আছে, এইগুলো অর্থাৎ যত রকমের নেতিবাচকতা আছে, এগুলো কিন্তু আপনি প্রত্যক্ষ করবেন। আপনার সাথে যদি নাও ঘটে, আপনি প্রত্যক্ষ তো করবেনই। এইগুলো এখানে দেখা যাচ্ছে। আর চাকরি বাকরির বিষয়ে অনেকে জানতে চাই। চাকরি বাকরির ঘরে কেতু আছে, এর মানে আপনি একাগ্র থেকে যদি চেষ্টা করেন তাহলে ভালো করবেন। আর অষ্টম ঘরে কিন্তু গ্রহ রয়েছে, অতএব এই সময় কিন্তু আপনার জন্য ফাড়া রয়েছে। এইটা মনে রেখে সামনের দিকে এগোবেন। যারা মেডিটেশন প্রাণায়াম করেন তারা সেফ থাকবেন, সবসময়ই সেফ থাকেন, সেফ এবারও থাকবেন। আর মনে রাখবেন যে আপনার যে দ্বাদশ ঘর, এইখানে রাহু দীর্ঘদিন ধরে অবস্থান করবে। এখান থেকে রাহু অত সহজে সরছে না। জন্ম সময়ে যদি আপনার রাহু শুভ হয়ে থাকে তাহলে তো ভালো হয়ে গেল আপনার জন্য। কারণ এখানে প্রবলেমটা হচ্ছে এই যে গ্রহরা,
ম্যাক্সিমাম গ্রহই হচ্ছে বৃহস্পতির নক্ষত্রে চলে যাচ্ছে। রাহু বৃহস্পতির নক্ষত্রে, শনি বৃহস্পতির নক্ষত্রে, বৃহস্পতি নিজে বৃহস্পতির নক্ষত্রে, মঙ্গল বৃহস্পতির নক্ষত্রে থাকবে, বুধও বৃহস্পতির নক্ষত্রেই থাকবে। তো বিভিন্ন স্থানে বৃহস্পতির যে নক্ষত্র আছে ম্যাক্সিমামই এই নক্ষত্রে থাকছে। এই কারণে মানুষ ধর্মকে ব্যবহার করে অধর্ম করবে, এর সম্ভাবনা কিন্তু প্রবল। এই বিষয়টা মাথায় রাখবেন। তো আমি আজকের রাশিফল এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।